আজকের রেসিপি পালক পনির। এর জন্য চাই পনির, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য এবং তাজা পালং শাক এবং তাজা অল্প ধনেপাতা। প্রথমে ধুয়ে রাখা শাকগুলোকে কয়েক কলি রসুন ও কয়েকটি কাঁচা লঙ্কার সঙ্গে প্রেসার কুকারে জল ছাড়া 2টো সিটি দিয়ে নিতে হবে। নিজে থেকে ঠান্ডা হতে দিতে হবে কুকারকে। এরপর পেঁয়াজ, রসুন, আদার টুকরো, লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে নিতে হবে ভালো মতো। কুকারের প্রেসার নিজে থেকে বেরিয়ে গেলে এরকম দেখতে হবে শাকগুলো। দেখুন কতটা জল ছেড়েছে শাকটা। সেদ্ধ করা শাকগুলোকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হলে শাকগুলোকে জল ছেঁকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে সেটা, দেখুন। এরপর পনিরগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর কড়াইতে 2-3 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে ও কয়েক সেকেন্ড গরম তেলে নাড়তে হবে। এবার আগে থেকে পেস্ট করা পেঁয়াজ ও অন্যান্য উপকরণের পেস্টটা কড়াইতে ঢালতে হবে এবং ভালো মতো নাড়তে হবে, ভালো করে কষাতে হবে। দেখুন একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ, হলুদ, একটু বেশি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে তাতে এবং ভালোভাবে মিলিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। এই সময়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই মশলাটায়। এভাবে তেল ছাড়া পর্যন্ত নাড়তে হবে মশলাটাকে। দেখুন মশলাটা কি সুন্দর করে তেল ছাড়ছে, মানে মশলাটা রেডি। এরপর পেস্ট করে রাখা শাকটা কড়াইতে ঢেলে দিতে হবে এবং নেড়ে মিশিয়ে নিতে হবে। আধ মিনিট মতো নেড়ে চেড়ে তারপর শাকের থেকে বেরোনো জলটাও ঢেলে দিতে হবে কড়াইতে এবং 2-3 মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এরপরে পনিরগুলো তার মধ্যে ঢেলে দিতে হবে। কেটে রাখা পনিরগুলো ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। পালকের সঙ্গে, পালং শাকের সঙ্গে নিচে ভালো করে মিশিয়ে ওপর থেকে স্বাদ মতো এবার আরেকটু, ওটা আপনারা নিজেদের প্রয়োজন মতো স্বাদ মতো লবণ এবং চিনি এবং একটু ঘন দুধ অথবা ক্রিম এর সাথে অ্যাড করতে হবে এবং ভালো মতো মিলিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে। 3-4 মিনিট পর শেষে আবার অল্প গরম মশলা মিশিয়ে রান্নাটা শেষ করতে হবে। সুপার টেস্টি পালক পনির ইজ রেডি।